মর্নিং এভরিওয়ান। দেখো আজকে কি ফগি ওয়েদার, কি সাদা হয়ে আছে ওয়েদার আজকে, কি সুন্দর লাগছে। আরে এই যে দেখো ফুলটা, অনেক কটা গাছ নিয়ে এসছি সেদিন আমি আর মা, তো সবই লাগানো হয়েছে ছাদে। এইগুলোতে দেখো বেশ কয়েকদিন হয়েছে, এটা দিদি এনেছিল মার্কেট থেকে। তো এই যে দেখো ফুল ধরেছে এগুলোর মধ্যে। দেখো যা ঠান্ডা পড়েছে, তো মাকে বললাম একটু আগুন জ্বালিয়ে, তো একটু ঠান্ডা লাগছে, তো এই যে দিল। বেশ ধরেছে কাগজ দিয়ে, কিন্তু বাইরের ওয়েদার দেখো। আর এই যে আমি, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার রিমা। ভীষণ সাদা ওয়েদার, পাড়ার কেউ এখনও আপাতত উঠেই নি। তো এখন বাজে সকাল 8টা, তো আমি উঠে পড়লাম। তো আমাদের বাড়ির সবাই উঠে পড়েছে, একটু আগুনটা তাপিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি। হ্যালো এভরিওয়ান, তো এই যে দেখো একটু রেডি হয়ে নিলাম। তো এখন যাচ্ছি একটু ঘুরতে দিদি আর জিজুর সঙ্গে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকে যে দেখো বিনুনি করেছি, দিদি করে দিল। তো এখন আর কি একটু পরে বেরোবো, দিদি রেডি হচ্ছে, তো আমি রেডি হয়ে নিলাম। পরে আবার দেখা আছে, ঠিক আছে? বেরোচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এই যে দেখো এখন বাজে বেলা 12টা, 12:30 হবে হয়তো। তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো আজ যাচ্ছি আমরা আজ আমরা যাচ্ছি জিজুর দিদির বাড়িতে। তো এই যে বেরিয়ে পড়েছি। তো এখানে যাওয়ার পথে প্রচুর গল্প হচ্ছে, তো এখানে জিজুর দাদার সঙ্গে গল্প টল্প করছিলাম। তো এই যে দেখো আমাদের এদিকের চা বাগানটা তোমাদের দেখাবো। আগের ব্লগেও আছে আমার চা বাগানের ব্লগ, তো দেখতে পারবে। চা বাগানের ব্লগ বলতে একটু আর কি আছে আর কি ভিডিওতে। এই যে দেখো কি সুন্দর চা বাগান। তো এটা আমাদের এখানেই চা বাগান। আরেকদিন এখানে আসবো বেড়াতে, তো সেদিন ভালো করে চা বাগানের ব্লগ করব, কথা দিচ্ছি তোমাদের। তো এই বর্ষাতে কিন্তু খুবই ভালো লাগে, বর্ষাকালে সব সবুজ হয়ে থাকে, খুব দারুণ লাগে দেখতে। তো আজকে আমরা খুব এক্সাইটেড জিজুর দিদির বাড়িতে আর কি যাওয়ার কথা অনেক দিন ধরেই। তো যাব বলে আর যাওয়া হচ্ছে না। তো দিদির সঙ্গে সঙ্গে আমারও ঘোরা হয়ে গেল। তো এই যে দেখো মার্কেটেও পৌঁছে গেছি, চলে এসছি আমরা জিজুর দিদির বাড়িতে। দেখো কি সুন্দর খোলামেলা। এই যে চলে এসছি আমরা। তো এই যে এখানে আছে মিষ্টি টিষ্টি। তো যাই হোক, তো প্রায় আধা ঘন্টার উপরেই জার্নি করে আমরা এখন চলে এসছি জিজুর দিদির বাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর না? সামনে সুপারি গাছে ভর্তি, রোদ্দুও পড়ে এই জায়গাটা। চলে এসেছি জিজুর দিদির বাড়িতে। তো আজকে আমরা এখানে বেড়াতে এসেছি। তো দেখো এখানে সুন্দর গাছ, তো খুবই পছন্দ হয়েছে আমার এই ন্যাচারাল ভিউ। তো আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো কি সুন্দর, অনেক সুপুরি গাছ আছে এদিকে, তারা তোমাদের দেখাই, সুপুরিও ধরে আছে। এই যে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের জন্য একটু ক্রিয়েটিভ করে ভিডিওটা করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো কি সুন্দর গ্রামের একটা পরিবেশ, তো খুবই ভালো লেগেছে আমাদের এখানে এসে। জিজু আর আমি একটু সম্পূর্ণ বাগানটা একটু ঘুরে দেখছি।
তো এবার আমরা ফার্স্ট টাইম এসেছি, তো ওটাই আর কি ভালো করে ঘুরে দেখছি। তো এটা হলো দিদির বাড়ির পেছন সাইডটা। তো এই যে জিজু এখানে অনেকবার এসছে, তো ওটাই আর কি গল্প করছিল, তো ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখো এখানে প্রচুর সুপারি গাছ, নারকেল গাছ আছে, তো অনেক বড় বড় সুপারি গাছ। তো কি ছিল আগে বাড়ির মধ্যে এরকম বাগানের মতন, তো খুবই ভালো লাগছে দেখতে। এই যে দেখো দিদির বাড়িতে লাউ গাছ হয়েছে, তো এদিকেও সামনেও লাউ গাছ লাগিয়েছে, তো প্রচুর লাইট ডোগা হয়েছে। তো পরে তোমাদের আবার একটু ভালো করে দেখিয়ে দেব। তো এই যে এখন একটু জল মিষ্টি খাওয়া যাক। তো এই যে দেখো ক রকমের মিষ্টি আছে। তো এই যে দিদি রান্না বসিয়ে দিয়েছে, তো তোমাদেরও সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। তো এই যে এখানে দুপুরের লাঞ্চ হচ্ছে, উনানে রান্না হচ্ছে। উনানের রান্না কিন্তু খুব টেস্টি হয় গ্যাসের থেকে। তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ, আশা করছি ভালোই লাগবে তোমাদের। হ্যাঁ, যে পূজা রানী, এটা কি জানি কি বলে, ধানের গোল হয়ে থাকে, সুন্দর না? ওটা কি গাছ? জবা ফুল। ওই যে ক্ষেতের মতন যে অতটুকু মনে হয় না, অনেকখানি, অনেক লম্বা জায়গা। নিচে যাওয়া যায় না দেখতে? চলো তো যাই। যাওয়া যায় না, দিনটা পার হলে বাড়ি গেলে। সব নারকেল গাছ নাকি? সুপারি গাছ। ওই যে ওইদিকে নারকেল গাছ আছে না? হ্যাঁ, গরু। দেখো কি সুন্দর লাগছে এরকম খালি মাঠ। তো আমাদের ওদিকে এরকম দেখাই যায় না, মেহেন্দি পাতার মতন। কয়েকদিন পরে আরো এই ফুলগুলো দিয়ে পূজা দেওয়া যায়। তো এই যে ইসেদের কি জিজু দেবাইতে দেখলাম নাকি, কিন্তু এটার পাতাটা একটু অন্য। পূজা আর আমি ঘুরে আসলাম। এখানে এই যে রান্না করছে দিদি, তো আমি একটু ব্লগ করে দিলাম। তো এখানে আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। তো এখানে এই যে এখন মাটনের জন্য সব তৈরি করছে, সবজি টবজি কেটে। তো একটু একটু রান্না শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো দেখো খুবই ভালো লাগবে, আমরা তো খুবই এনজয় করেছি। এখানে দেখো মাটনটা ম্যারিনেট করছে, তো ম্যারিনেট করে মাটনটা বসিয়ে দেবে। আর ওদিকে ডাল চচ্চড়ি রান্না হয়ে গেছে। তো পরে লাঞ্চের টাইমে খাবারগুলো তোমাদের শেয়ার করে দেব। তো উনুনে রান্না আমি কোনো দিন করিনি, একদিন ট্রাই করেছিলাম আমার মামার বাড়িতে। তো ম্যাগি ট্রাই করেছিলাম, তো যেটা আর খাওয়া যায়নি ম্যাগিটা। তো মামি আমাকে বলেছিল গ্যাসে কর, তো আমি আর কি একটু বেশি বুঝে আর কি উনুনে করতে গেছিলাম, তো আর কি যাই হোক এরকম হয়েছে। তারপর থেকে আর কোনো দিন করিনি। তো যাই হোক এই যে দেখো, তো দিদি রান্না করছিল, তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আর কি প্রচুর গল্প টল্প হচ্ছিল। তো এখানে লাঞ্চটা করে তারপর আমরা আবার একটু বেরোবো। সবই থাকবে ব্লগে, তো একটা ব্লগে তো সবটা শেয়ার করা যাবে না। তো এটা হচ্ছে দিদির বাড়ি পার্ট 1 ব্লগ। তো আরেকটা পার্ট 2-তে ওটা শেয়ার করব। তো ওই ব্লগটাও ভালোই হবে। তো আমরা অনেকটাই ঘুরেছি, তো দেখো তোমরা ব্লগগুলো ভালোই লাগবে।
তো আমার ব্লগ দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। আর এই ব্লগটা ভালো লাগলে এই ব্লগের নিচে একটা করে লাইক করে দিও। তো এই যে দেখো কিরকম পাতাটা কাটা, আপেল ফুল পাতার মতন না, জোড়া পাতার মতন। উঁচা হইলেই ভালো, জল টল হয় না, বুঝছো না? সবাই মিলে একটু বাইরেটা একটু ঘুরে দেখলাম। তো এই যে বাইরেটা ঘুরে চলেও এসছি। তো এখানে দেখি মাটন টকবক করে ফুটছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাইরে থেকে খুব দুর্দান্ত সেন্ট বেরিয়েছিল, তো সবার খিদেটা আরও বেড়ে গেল। তো এখন চলো লাঞ্চটা করে নিই। তো এই যে সবাই বসে পড়েছে, আমরা একটু পরে বসবো। বাসমতি না বুঝো নাকি চাউলগুলা তোমার ছোট ছোট ভাতগুলো দেখো না কত বড় হয়। একবার রেস্টুরেন্টে খাইলাম না, কোন বিয়ে বাড়ি খাইলাম, স্যালাডটা না গাজর পেঁয়াজ পিট টুথপিক দিয়া হ্যাঁ গাইতে দিছিল ইসের মতন, কাবাবের মতন। কি করবো হাতে উঠে দিয়ে খাওয়া যায়, খাও আর কি। ডাল ঢাল কি করবো কিন্তু হলো ওই সে কি জানি বলে সালাডে শুধু শসা আর পেঁয়াজ। আচ্ছা তোমরা আমার যে সসটা দিছো না বাটি বুটি ছাড়া আর লবণ কার দিমো দাদা, লবণ কিন্তু লাগে আমার লাগে না। ব্যায়াম করতেছে বুঝাও কিন্তু বসে পড়তে পারতো দিক দিয়ে না। সরম করে মাছ খায় না কেন? মাছে প্রোটিন আছে। পছন্দের মতন একজন মাংস খায় না, একজন মাছ খায় না। দেখা দিই বল খামে না চচ্চড়ি শুধু সবজি দিব থাক দিস না। হ্যাঁ এরা দেখো দিদিদের বাড়ি গাছের লাউ গাছ, লাইয়ের ডগা নিয়ে যাব বলেছে। ফুল হয়েছে দেখছো, ফুল। কুই গাছও আছে দেখি, কি দারুণ লাগে বলো। ওয়াও কালকে ব্লগটা যদি ছাড়তে পারি তাহলে ক্লিপটা দেখো। তোমাকে বলে উঠাই না আমি ব্লগে বেশি করে, হ্যাঁ কমপ্লেন ছিল, আজকে উঠাইলাম। কিন্তু জল খাও, কাশি বা উঠলো কেন হঠাৎ করে? গলায় লাগছে। বেশি করে মাছ দিয়ে খাও। এই যে এখানে আছে মাটন কারি, তো একটু সামনে থেকে দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন আমরা বসবো লাঞ্চ করতে। তো চলো বসা যাক, লাঞ্চটা করে নিই, তারপর আবার একটু বেরোবো। গেস্টের মতন আইসা পয়সা থাকলে হয় নাকি গেলি? হ্যাঁ রান্না বান্না তো হেল্পও করি নাই। আমরা খেতে বসে পড়লাম, দিদি আমাদের সার্ভ করছে। হ্যাঁ একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আছে দিব কাঁচা খাই না রে, একটা বিট খেয়ে দেখি তো। আমার বিট দিয়ে না এরা আমি জানি গোলাপি হয়েছি, আর কিছু হয় না। চেঞ্জ করি। লজ্জা পাই কেন? শাক দিব দে ঘরের বলে লাউ শাক, ঘরের
লাইয়ের ডগা। এই যে দেখো লাঞ্চে আছে লাইয়ের ডগা, আছে মাছ, ছোটো মাছের চচ্চড়ি, আছে ডাল, আছে মাটন কষা। তো এগুলো দিয়েই আজকে লাঞ্চ করব। তো ডালটা আমি নিইনি, তো ডালটা আমি খাই না, তো সেই জন্য। তো এই যে দেখো লাঞ্চটা করছি, তো করা যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার